বাঙালির অন্যতম প্রিয় একটি খাবার হলো লুচি আর আলুর দম। আর এটা যদি নতুন আলু দিয়ে হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তবে আমি আজকে লুচি দিয়ে খাচ্ছি না, আমি খাচ্ছি রুটি দিয়ে। এটা রুটি বা পরোটা দিয়েও বেশ ভালো লাগে সকালের বা রাতের খাবার হিসাবে। তো এখানে আমি নতুন আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে তারপরে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু জাস্ট কেজে নেব। মানে এটাকে একটু ছেদ্দ করে নেব। এতে হয় কি আলুর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুটা আমরা আলুর দমের আলু জানি যে এটা একদম গলে যাবে না। আলুগুলো আস্তে, আস্তে থাকবে। আর মশলাটা আলুর ভেতরে খুব ভালো করে ঢুকবে। অনেকে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেয়। তবে আমি কাঁচা আলুটাই করব। আমি আলুগুলো রেডি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করব। আমি আমার মতো করে আলুর দমটা করতেছি। অনেকে অনেকভাবে করে। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে অনেকেই করে থাকে দেখি। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এইভাবে করতে পারেন। আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এখানে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো দেখুন আমার পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এটা তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই কিন্তু আলুটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে না ভেজেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। আর আপনারা কিন্তু সিদ্ধ করেও কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে এভাবে একটু ভেজে নিতে পারেন। এই ভাজাতে কিন্তু আমার আলুটা দেখা যাবে 50% মতো সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবেই ভাজবো। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, কিন্তু কমেন্ট করে। অনেক সময় দেখা যায় কি ভিডিওতে কমেন্টের সংখ্যা অনেক বেশি, লাইকের সংখ্যা থাকে না। মানে কমেন্টের তুলনায় দেখা যায় লাইকটা অনেক কম পড়ে। তো এই জন্যই আসলে মাঝে মধ্যে বলি যে একটু লাইকটা দিতে ভুলবেন না সবাই। কারণ আপনাদের আসলে উৎসাহটা কিন্তু মানে আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন তার কারণে কিন্তু আমরা খুব সাহস পাই ভিডিওটা করার জন্য। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি দেখুন যেই তেলটা ব্যবহার করতেছি সেটা আমি পেঁয়াজও ভেজেছিলাম, এখন আলুটাও ভাজতেছি। আলুটা ভেজে এখন সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করতেছি। আমার কিন্তু বেশি তেল ব্যবহার করতেছি না আমি এখানে। আমি সেই তেলের মধ্যে কিছু আস্ত গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে সাথে দিয়ে দিলাম এখানে আদা বাটা, হাফ চামচের মতো, রসুন বাটা দিয়েছি হাফ চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচ। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আমি কিন্তু তেলের মধ্যে মশলাটা যতটা সম্ভব ভালো করে কষাবো। তো হলুদ দেওয়ার পরে মনে হলো যে মশলাটা পুড়ে যাইতে পারে, যার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটু ধনে গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। আমি কিন্তু যতটুকু ঝাল দেবো ওই অনুযায়ী দিলাম। আর আলুর দম কিন্তু অতটা বেশি ঝাল হয় না, মিডিয়াম ঝাল হয়। আবার অনেকে কিন্তু খুব ঝাল খেতে পছন্দ করেন, তো তারা কিন্তু আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা টক দই। এটা ফেটানো টক দই দিলাম আমি। মশলার সাথে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে পোস্ত বাটা। এখন যদি আপনার কাছে পোস্ত বাটা না থাকে তাহলে আপনি শুধু টক দই দিয়েও এটা করতে পারেন। তবে পোস্ত বাটাটা দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার সাথে আমি 1 চামচের মতো 1 চা চামচের মতো চিনি দিয়ে হাত দিয়ে এটাকে ডলে গুঁড়ো করে নিচ্ছি। এখন সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। এতে তরকারির কালারটা খুব বেশি সুন্দর হয়। আর পেঁয়াজ বেরেস্তার যে একটা ঘ্রাণ হয় সেটাতে কিন্তু খেতেও কিন্তু ভাল লাগে। তরকারির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে তরকারিতে। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে তেলটা ছেড়ে আসছে তখন আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমার আলুটা কিন্তু আমি আগেই বলেছিলাম এটা 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই। এবার আমি মশলার সাথে আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব।
আপনাদের কার, কার কাছে আলুর দম, লুচি বা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা যে লুচি, রুটি বা পরোটা দিয়ে খাই তা কিন্তু না, ভাতের সাথেও কিন্তু ভালো লাগে বা আপনি যদি ফ্রাইড রাইস অথবা পোলাও করেন তার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই খাবারটা। আমি আলুটা মসলার সাথে কষিয়ে এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছিলাম। সেটা আসলে দেখাতে পারিনি। তবে আমি যে পানিটা ব্যবহার করেছি সেটা গরম পানি ব্যবহার করেছি। এখন আমি এখানে একটু গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মসলাটা আমার বাসায় তৈরি করা। আপনারা যেকোনো গরম মসলাটা বা প্যাকেটেরটা ব্যবহার করতে পারেন। এটা নেড়ে-চেড়ে আমি ঢাকনা দিয়ে তারপরে একদম মাখা, মাখা হয়ে যখন আসবে গায়ে, গায়ে যখন ঝোলটা লেগে যাবে তখন এটা নামিয়ে ফেলবো। আমি ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে দিচ্ছি মসলাগুলো। এতে কিন্তু আলুটা আপনার ভাঙবে না। আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তবে আলুর দমের আলুটা একদমই ভাঙে না। আমার আলুর দমটা হয়ে গেছে দেখুন। আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার কাছে এইভাবে রান্না করতেই বেশি ভালো লাগে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন।